আজকে সিরাতে পাকের যে আলোচনা হবে, আমরা আসলে হিজরি নবম সনের প্রায় শেষ দিকে চলে এসেছি। হিজরি নবম সনের প্রায় শেষ দিকে এসেছি। কিছুদিনের মধ্যেই হিজরি 10 সাল শুরু হবে, যেখানে বিদায় হজের ব্যাপার আছে। তো হিজরি 9 সালের প্রায় শেষের দিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসুল মুনাফিকিন, মুনাফিকদের সবচেয়ে বড় যে গ্যাং লিডার ছিল, সে আব্দুল্লাহ ইবনে উবাইর মৃত্যু বরণ করে এই সময়ে। এবং সে যখন অসুস্থ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সে তো অনেক বড় মুনাফিক, কিন্তু তার ছেলে আবদুল্লাহ ইবন উবাই খুব ভালো মুসলিম, খুবই ভালো মুসলিম। সাহাবাদের মধ্যে শীর্ষস্থানীয়, যারা সব দিক থেকে তাকওয়ার দিক থেকে, ইলমের দিক থেকে অগ্রসর, তাদের মধ্যে ওই মুনাফিকের ছেলেও ছিল একজন। ছেলে বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, বাবা আল্লাহ নবীর দুশ্মনী করো না, ইসলামের দুশ্মনী করো না, বাবা তুমি ইসলামের জন্য কাজ করো, তোমার আখেরাতে সময় ঘনিয়ে আসছে, অনেক বুঝিয়েছে, কিন্তু ছেলে কথা শুনেনি বাবা। তো মুনাফিক অবস্থায় তার মৃত্যু হচ্ছে, খুব দুর্ভাগ্য তার। 20 দিনের মাত্র সে অসুস্থ ছিল এই ইন্তেকালের আগে। একটি দুর্বল হাদিসে এসেছে, খুব সহিহ না হয়, কিন্তু সিরাতের মধ্যে ওলামায়ে কেরাম কিছু দুর্বল হাদিসকে অ্যাকসেপ্ট করেছেন, যেহেতু এটার দ্বারা কোনো শরীয়তের হুকুম সাবিত হয় না, কোনো ইবাদত সাবিত হয় না। কাজেই এই ক্ষেত্রে সিরাতের হাদিসগুলোর ক্ষেত্রে কিছু কিছু কনসিডার করা হয়েছে। অন্যান্য শরীয়তের বিষয়ে যেভাবে বুখারী মুসলিম সহিহ হাদিসগুলোকে ভিত্তিতে ফতোয়া গ্রহণ করা উচিত, সিরাতের আলোচনা কিছুটা দুর্বল হলে গ্রহণযোগ্য আছে। এরকম একটি সনদে এসেছে, এবং সেটা মুসনাদ আহমদে এসেছে, সুনান আবু দাউদে এসেছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়েত করা হয়েছে হাদিসটি। তিনি বলেছেন যে যখন আব্দুল্লাহ ইবনে উবাই তার শেষ অসুস্থ অবস্থায় পৌঁছে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একবার ভিজিট করতে আসলেন, দেখতে আসলেন। কারণ মুনাফিকদেরকে তিনি তখনও ডিল করতে হতো মুসলিমদের মতো, যদিও তিনি জানতেন এরা মুনাফিক, কিন্তু প্রকাশ্যভাবে দুই দল, এক দল হলো মুসলিম, আরেক দল হলো কি কাফের। আর মুনাফিকটা মাঝখানে, ওটা ওপেনলি ডিক্লেয়ার করা হয় না, ওপেনলি ডিক্লেয়ার করা হয় না। যারা মুখে মুখে ইসলামকে বলে, ভিতরে ভিতরে দুশ্মনী করে, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপেনলি মুনাফিক হিসাবে আখ্যায়িত করতেন না। কিন্তু তিনি খুব সতর্ক থাকতেন যে এরা কোথায় কোন গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেন তাদের কাছে না যায়, এরা ইসলামের দুশ্মনী করে। এবং স্বাভাবিকভাবে তাদেরকে তিনি, এই ব্যাপারে একটু কথা পরে আর একটু ডিটেলস আসবে, তখনই আমরা শুনবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মুসলিমরা অসুস্থ হলেও দেখতে যান, তাকে দেখতে গিয়েছেন এই দুর্বল রেওয়ায়েত অনুযায়ী। আর সেখানে গিয়ে তিনি যখন দেখলেন যে তার মৃত্যুর সময় সন্নিকট, খুব কাছাকাছি এসে গিয়েছে, তখন তিনি তাকে নসিহতের দৃষ্টিতে বললেন, কাদ কুনতু আনহাকা আন হুব্বি ইয়াহুদ, তোমাকে কত নিষেধ করেছি যে মদিনার ইহুদিদের সঙ্গে তুমি এইরকম আতাত করো না, তাদের সঙ্গে তোমার এত সখ্যতা গড়ে তোলো না, তারা তোমাকে শুধুমাত্র দিন থেকে সরিয়ে নেওয়ার ওয়াসওয়াসাই দেবে। তো তুমি তো আমার কথা শুনলে না, এখন তো তুমি মৃত্যু মুখে পতিত হয়ে যাচ্ছ, তোমার কি অবস্থা হবে? এরকম লাইনে তিনি কিছু কথা বললে সে উত্তর দিল, ফাকাদ আবগাদাহুম আসআদ ইবনে জুরারা ফামাহ, যে আমাকে একলা বলেন কেন, আসআদ ইবনে জুরারা আপনার খুব প্রিয় সাহাবী, উনিও তো তাদেরকে মহব্বত করতেন। একটা উসিলা বানাইল, অমুকে মহব্বত করছে, তা খালি আমি মহব্বত করে অসুবিধা কী হলো? মানে যাদের হক কথা শোনার ইচ্ছা নাই, তারা একটা এক্সকিউজ খোঁজে আর কি, তা আমি একলা মহব্বত করছি নাকি, আপনার সাহাবী অমুকে তো মহব্বত করেছে। ওই সাহাবীর সঙ্গে আগে সম্পর্ক ছিল তাদের, কিন্তু পরে তো ওই সাহাবী আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু অনেক উঁচু মানের সাহাবী ছিলেন, তিনি পরে আর মুনাফিকের পর্যায়ে কোনো সম্পর্ক রাখেননি, কিন্তু সে আগেটা রেফারেন্স দিচ্ছে। দিয়ে তারপরে বলে, ফামাহ, আপনি চুপ করেন তো। দেখছেন অবস্থা,
যদি হাদিস সহিহ হয়ে থাকে তাহলে তার দুর্ভাগ্য কি পরিমাণ হতে পারে। অতঃপর ওখানেই সে সময় ওনার ছেলে বা এই মুনাফিকের ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই তার ছেলে না, আব্দুল্লাহ ইবনে উবাই নিজেই বলে, পরে আবার সে তার কিছু হুঁশ হয়, তখন সে মনে করে মরে গেলে তো সবাই মুনাফিক হিসাবে বলবে, তো আমি একটু নবীর মহব্বত দেখাই যাচ্ছি। তো এই লাইনে সে বলে, ইয়া রাসূলুল্লাহ লাইসা হাযা বিহিন ইতাব হুয়াল মাউত, যে এখন একটা এই সমালোচনা করার সময় হলো নাকি, এখন তো আমি মৌত ফেস করছি, তো এখন তো এইসব কথা মানায় না। ফাইন মিততু ফামনুন আলাইয়া, যদি মরে যাই তো কিছু দয়া করেন, কিছু ইহসান করেন আমার প্রতি। ফাকাফিনি ফি কামিসিকা ওয়া সাল্লি আলাইয়া ওয়াস্তাগফিরলি, তো আপনার গায়ের একটা জামা দিয়ে আমাকে কাফন বানিয়ে দেন, আর আমার জন্য আপনি এই আমার নামাজ পড়ে দোয়া করবেন, জানাজা পড়ে, আর আল্লাহ যেন মাফ করে দেয়, আমার জন্য দোয়া করবেন। এই কথাগুলো সে বলেছে কিনা একদম সহিহ হাদিসে প্রমাণিত হয়নি, কিন্তু মোটামুটি মুসনাদ আহমদে এবং সুনান আবু দাউদে এটা এসেছে। তো এটা সহিহ হতেও পারে হাদিস, সহিহ নাও হতে পারে, তবে তার মেন্টালিটি এরকমই ছিল আসলে। কিন্তু যখন তার মৃত্যু হয়ে গেল, তারপরের ঘটনাটা সহিহ হাদিসে এসেছে। ওকে, সে হাদিসে এসেছে যে তার ইন্তেকাল হয়ে গেলে তার ছেলে আব্দুল্লাহ, তো আরব দেশে এটা নিয়ম ছিল নিজের নামেই ছেলের নাম রাখে। তো যে মুনাফিকের আমার কথা বলি তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, তার ছেলে যে ভালো মুসলিম তার নামও আব্দুল্লাহ ইবনে উবাই। তো এটা কিছু কিছু আরব দেশে কমন ছিল। তো সে যে ভালো মুসলিম ছেলেটি, সে তো এখন জানে তার আব্বা তো মরে গেল, এখন তার যে আখিরাতে কি অবস্থা হবে। মুনাফিক হলেও বাবা, তো বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ছেলের কত পেরেশানি। তো নেককার ছেলে তো এরকমই হয়, বাবা কষ্ট দিলেও বাবাকে উল্টা কষ্ট দেয় না, ছেলে তো চায় যে বাবার কিছু কল্যাণ করতে পারে কিনা। তো আব্দুল্লাহ তার ছেলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো মারা গেলেন, তো আপনি একটু মেহেরবানি করে ওনাকে আপনার কাপড়টা দেন, তাকে আমরা কাফন পরিয়ে দেই। এটা হলো সহিহ হাদিস, এতে কোনো সন্দেহ নেই, এটা সহিহ হাদিস। ফাআতাহু ইয়া, তখন তিনি তাকে ওনার নিজের জামা পরিয়ে দেওয়ার জন্য কাফন হিসাবে দিয়ে দিলেন। এবং এই বিষয়ে এই হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন যে আমি কাফন পরিয়ে দিলে আপনি মেহেরবানি করে আমার বাবার জানাজাটা পড়িয়ে দিন, এবং তার জন্য আল্লাহর কাছে আপনি দরখাস্ত দেন, আল্লাহ যেন তার সারা জীবনের যে মুনাফিকি করেছে, এই দিনের দুশমনি করেছে, আল্লাহ যেন এগুলো মাফ করে দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাফন, তার গায়ের জামা খুলে দিলেন তাকে কাফন পরানোর জন্যে, আর বললেন ইদা ফারাগতা মিনহু ফাআদিননি, যখন তোমার তাকে দাফন করানোর কাজ শেষ হয়ে যাবে তখন তুমি আমাকে ডাক দিও বা আমাকে বলো, খবর দিও, আমি জানাজা পড়াতে যাব। এখন আমরা তো জানি যে কাফন পরায় লম্বা চোরা খোলা কাপড় দিয়ে, জামা দিয়ে তো কাফন দেওয়া যায় না। এটা যেটা হতে পারে যে জামাকে কিছু কেটে একেবারে জামার সুরতে না রেখে একটু মাঝখান দিয়ে লম্বা ফেড়ে দিলে হয়ে গেল, এটা জামা হিসাবে চলে। আস্তিনে হাত হয়তো না ঢুকালো, না ঢুকাই এমনি রেখে দিল, এভাবে করে আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বরকত আছে, এটা আশা করা এই ক্ষেত্রে ঠিক আছে। উনি ওনার মেয়ে যখন ইন্তেকাল করেছিল, গত সপ্তাহে বোধহয় আমরা হাদিস শুনলাম যে উনি ওনার এক টুকরা কাপড়কে দিয়েছিলেন দেওয়ার জন্য, এটা সহি। এই বরকত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। এই বরকত কার জন্য খাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস। এখন আমাদের জমানায় যদি বুজুর্গানের দিন অনেক থাকেন, তাদের এরকম কাপড়ের মধ্যে এরকম বরকত আছে নাকি? ন, এটা ওনার মিন খাসাইসিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ওনাকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু মর্যাদা দান করেছেন, সেখানেই সীমাবদ্ধ থাকবে। আমাদের জমানায় কেউ যাওয়ার সুন্নত আমল করি যে অমুক ইমাম সাহেবের জামাটা এনে দাও, অমুক ওলি আল্লাহ বুজুর্গ সাহেবের জামাটা এনে দাও, বা তার লুঙ্গি এনে দাও, কবরে অনেক বরকত হবে। খবরদার, খবরদার, এগুলো কখনো অ্যালাউড নয়। একটা মানুষ যে দেবে তার বুজুর্গি, তার কবরে কি অবস্থা হবে?
সেই খবর কে রাখবে? কে দিয়েছে যে সে পার হয়ে যাবে আর তার কাপড় ভরে আরেকজন পার হয়ে যাবে? খবরদার, এটা এখানেই সীমাবদ্ধ থাকবে। যাই হোক, তো এখন কাফন দেওয়া হয়ে গেছে, কাপড়টা দেওয়া হয়ে গেছে, তার কাফন পরানো হয়ে গেছে, জানাজার জন্য রেডি হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হয়েছে, তিনি এখন নামাজ পড়াইতে এসেছেন, সবাই লাইন করে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মোটামুটি নামাজ শুরু করে দেবেন, হয়তো ইস্তাউ এগুলো কিছু বলেছেন। এই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা ধরে দিছে টান। টান দিয়ে উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আতুসাল্লি আলা ইবনে উবাই, এত বড় মুনাফিক এই উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, তার জানাজা আপনি পড়বেন? ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ নাহাকা আল্লাহু আন তুসাল্লি আলাই, আল্লাহ তাআলা তো কোরআনে নিষেধ করেছে এই নামাজ পড়া, জানাজা পড়া ঠিক না, এর জন্য দোয়া করা আপনার ঠিক না। তারপরে আরো বললেন, এই যে ইবনে সালুল ইয়াউমা কাযা ওয়া ইয়াউমা কাযা ওয়া ইয়াউমা কাযা, অমুক দিন এই কাজ করেছে, অমুক দিন এই অপকর্ম করেছে, অমুক দিন কাফেরের সঙ্গে হাত মিলিয়েছে, অমুক দিন ইহুদিদের সঙ্গে মিলে দুশমনি করেছে, ইত্যাদি ফিরিস্তি কয়েকটা বলে ফেললেন। ইউআদ্দিদু আলাইহি কাওলাহু, তারপরে কয়েকবার এগুলো বিভিন্ন ঘটনা বলছেন আর রিপিট করছেন, কেমনে তার নামাজ পড়বেন, কেমনে তার নামাজ পড়বেন আপনি, এটা তো অ্যাকসেপ্ট করা যায় না ইয়া রাসূলুল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগ হয়ে গেলেন নাকি, যে ওমর তুমি কি আমার থেকে বেশি বুঝলা নাকি? এইগুলা কিচ্ছু বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিয়াকশন কি ছিল জানেন? ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুস্কি হাসি দিলেন ওমরের দিকে তাকিয়ে, আর বললেন আখির আন্নি ইয়া ওমর, ওমর একটু পিছনে যাও, তার মানে এই নামাজটা পড়িয়ে ফেলি। ফালাম্মা আকসারা আলাইহে, অতঃপর যখন তিনি এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড়েন না, কেমনি পড়াবেন তার নামাজ, এত বড় মুনাফিক নামাজ আপনি কেমনি পড়াবেন ইয়া রাসূলুল্লাহ, আদবের সাথেই বলছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর আগে বললেন, ইন্নী খুইয়িরতু ফাখতারতু, ইন্নী খুইয়িরতু ফাখতারতু, আমাকে আল্লাহ তাআলা অপশন দিয়েছেন, চয়েস দিয়েছেন, যে আমি কি তার নামাজ পড়বো কি পড়বো না, এরকম একটা অপশন আমি পেয়েছি। লাউ আলামু আন্নী ইন জিদতু আলা সাবঈন ইগফারু লাহু লা জিদতু আলাইহা, আমি যদি জানতাম যে 70 বারের বেশি পড়লে আল্লাহ তাকে মাফ করে দিবেন, 70 বারের বেশি দোয়া করলে তাকে আল্লাহ মাফ করে দিবেন, তাহলে 70 বারের বেশি আমি দোয়া করতাম। তো এই 70 বারের কথা কেন আসলো? কারণ কোরআন শরীফে সূরা আত-তাওবাতে আল্লাহ তাআলা এই আব্দুল্লাহ ইবনে উবাই জাতীয় মুনাফিকদের বিষয়ে আয়াত নাজিল করেছেন। তারা তখন অনেক কষ্ট দিচ্ছিল, ষড়যন্ত্রের উপরে ষড়যন্ত্র করছিল, এই আপনার মক্কায় গিয়ে কাফেরদেরকে উৎসাহিত করেছিল মদিনা আক্রমণ করতে, মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ফিতনা সৃষ্টি করেছিল। তার মোকাবিলায় আল্লাহ তাআলা তখন তাদের প্রতি, মুনাফিকদের প্রতি খুব কষ্ট প্রকাশ করে আল্লাহ তাআলা নিজে রাগ গোসা প্রকাশ করে বললেন সূরা আত-তাওবার ৮০ নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে নবী আপনি তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ করার দরখাস্ত দেন আর দরখাস্ত না দেন, তাদের জন্য দোয়া করেন আর দোয়া না করেন, যদি আপনি ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, এমনকি আপনি যদি তাদের জন্য ৭০ বার আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন, ৭০ বারে বলেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা কখনো তাদেরকে মাফ করবেন। এই আয়াত ইতিমধ্যেই নাজিল হয়ে গিয়েছিল। তখন এই আয়াতের কারণেই ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ না এরকম আয়াত নাজিল করে বলছেন যে আল্লাহ কখনো মাফ করবেন না, এখানে তো ইঙ্গিত আছে আপনি নামাজ পড়ানো ঠিক না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও নামাজ পড়িয়ে দিলেন। পড়িয়ে দেওয়ার পরে সবাই চলে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর মন একটু খারাপ, তারপরেও আবার খারাপ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেভাবে কথাবার্তা বলছে, জামা ধরে টান দিছে, এটা বেয়াদবি হয়ে গেল কিনা, এটার মনে কষ্টও আসেন, কারণ তিনি তো ওনাকে কত সম্মান করেন, কত মহব্বত করেন, এখন এটা ওনার আবার একটু বাড়াবাড়ি হয়ে গেল কিনা, এটার
চিন্তা আছে। অপর দিক থেকে এই যে এত বড় দুশ্মন আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পেয়ে গেল, এটাও মানতে পারছেন না। তারপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, যে হে নবী কখনো তাদের উপর তাদের জন্য আপনি আর জানাজা পড়বেন না, দোয়াও করবেন না তারা মারা গেলে, এই জাতীয় মুনাফিকগুলো। আর এমনকি জানাজা তো পড়াবেন না, তাদের কবরের পাশে গিয়ে কোনোদিন কবর জিয়ারতও করবেন না, দোয়া করবেন না তাদের জন্য, কারণ এরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কুফরির আচরণ করেছে, দুশমনী করে কুফরি করেছে। আর তারা ফাসিক অবস্থায়, আল্লাহর বিরোধী দুশমন হওয়া অবস্থায়, আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করা অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। কাজে তাদের জন্য আপনি আর দোয়া করা, নামাজ পড়ানো, জানাজা পড়ানো এবং তাদের জন্য কবর জিয়ারত কোনোটাই আপনার জন্য জায়েজ নয়। সূরা তাওবার 84 নম্বর আয়াতটা নাজিল হয়ে গেল, আগের আয়াতটা ছিল 80 নম্বর। তাহলে এই আয়াতে আগে বলা হয়েছে যদি 70 বার পর্যন্ত আপনি দোয়া করেন আল্লাহ মাফ করবেন না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাআজিদুহু আলা 70, আল্লাহ তাআলা আমাকে বলছে 70 বার করলেও মাফ করবেন না, তা আমি 70-এর উপরে করব, দেখি আল্লাহ মাফ করেননি। আমি দরকার আরো বেশি করব। তো তখন ওইটাকে আল্লাহ তাআলা এবারে পরের আয়াত দ্বারা কি করে দিলেন, মানসুখ করে দিলেন, না 70 নয়, আপনি কখনো তাদের জন্য দোয়া করতেই পারবেন না আর নামাজে পড়াতে পারবেন না। এই আয়াত নিষেধাজ্ঞা দিয়ে দিল, কিন্তু এই আয়াত নাজিল হওয়ার আগে নিষেধাজ্ঞা ছিল না, ওনাকে নিরুৎসাহিত করা হয়েছে। পড়তে পারবেন না, পড়া না যায়, পড়লে গুনাহ হবে, আল্লাহ তাআলার নাফরমানি হবে, এগুলো কিছু নেই। শুধু যে কাফেরদেরকে সতর্ক করার জন্য তোমরা এমন গুনাহ করো, আল্লাহ নবী তোমাদের জন্য দোয়া করলে তো কাজে আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আকীদা ঈমান ঠিক না করছো, এগুলোর জন্য তখন এইভাবে এমনি সাধারণ মোলামাত করা হয়েছে, সাধারণভাবে সেগুলোকে তিরস্কার করা হয়েছে। কিন্তু এই আয়াতে কমপ্লিটলি নিষেধাজ্ঞা এসে গেলে তারপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুনাফিকদেরকে নামাজ পড়াতেন না। এবং ওনার কাছে সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা তো জানতাম না যে মুনাফিকদের লিস্ট তো ওনাদের কাছে নেই, কে কে মুনাফিক আছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। এবং তিনি এই লিস্টটি একটা গোপন দলিলটি এই লিস্টটাকে তিনি রেখেছেন হেফাজত কার কাছে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাইভেট সেক্রেটারি মতো, খাস ইনফরমেশন শুধু ওনার কাছে রাখা আছে, কোনো সাহাবীর কাছে এটা নাই। কোনো সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু বলেন নাই অমুক মুনাফিক, তমুক মুনাফিক, তমুক মুনাফিক, এতগুলো এই কয়জন মুনাফিক, তিনি এই লিস্ট কাউকে দেননি। এমনকি অনেক সাহাবীরাই আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও এসে যাদের ঈমান বেশি মজবুত, তারা আল্লাহ তাআলার কাছে বেশি ভয় থাকে না, তাদের আল্লাহ তাআলার কাছে খুব বেশি মানে কি বলে ভরসা থাকে, মানে কনফিডেন্স থাকে, ভয় বেশি থাকে। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু সে মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, হুযায়ফা তোমার কাছে কি আমার নাম মুনাফিক লিস্টে আছে নাকি? যারা আল্লাহর ভয় বেশি ভীত থাকে তাদের এই অবস্থা। আর আমরা যখন আমাদের ঈমানের দরবার করি, আমার ঈমান আপনার থেকে কত উঁচু আছে আমরা দাবি করি, তাই না? এটা কত বড় মূর্খতা, যে বেশি আল্লাহর সবচেয়ে কাছে সে নিজেকে সবচেয়ে বড় গুনাহগার মনে করে। কিসের আমাদের বুজুর্গের বড়াই? এগুলো আমাদের জন্য কত বড় লেসন, তাই না? তো যখন এরকম জিজ্ঞেস করতো, হুযায়ফা ইবনুল ইয়ামান কি বলতেন, আমি বুঝি তোমাদের কাছে আল্লাহর রাসূলের এই এত গোপন জিনিস বুঝি আমি তোমাদের কাছে বলে দেব, কি মনে করছো? ইয়া আল্লাহ, যদি বলে দিত যে চিন্তা করেন না, এরকম কিছু ইশারা দিয়ে, তাও না, আমানতে খেয়ানত হয়ে যাবে। যে এত শক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতকে তিনি হেফাজত করেছেন। তো এইভাবে মৃত্যু কোন সাহাবী বলেছেন যে কোনটা মারা গেলে আমরা বুঝতাম যে এটা মুনাফিক, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াতেন না বা পড়তে যেতেন না, তখন বুঝতাম যে এটা মুনাফিক। মরার পরে, মরার আগ পর্যন্ত আমরা একদম 100% শিওর হতে পারি না, যদি আমরা জানি 99% পর্যন্ত যে এটা তো সব কিছু মনে হয় যেন মুনাফিক, কিন্তু আসল একদম কনফার্ম হওয়াটা হতো তার মৃত্যুর পরে। তিনি কারো নামাজ পড়াইলে বুঝতাম এই মুনাফিক নয়, হয়তো তার কিছু গুনাহ খাতা ত্রুটিমুটি হয়েছে,
কিন্তু মোটামুটি মুনাফিকের লিস্টে নাম নাই। আর যার পড়াতেন না তিনি, তাহলে বুঝতাম সে হচ্ছে প্রকৃত মুনাফিক। তো যাই হোক, এই আয়াত যখন নাজিল হয়ে গেল যে আপনি আর পড়াতে পারবেন না, এরপরে এই ঘটনা ঘটলো। এই আয়াত নাজিল হওয়ার পরে তো ওমর রাদিয়াল্লাহু আনহু অনেকটা খুশি হলেন যে তিনি যে কাজ করেছিলেন, খুব ভয়ের ভিতরে ছিলেন, তারপরেও নিজের ব্যাপারে বলেন, তিনি অন্য সাহাবীদের শেয়ার করেছেন নিজের মনের কথাটা, যে আমি ফাআজিবতু বাদু মিন জুরআতি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলামু, যে আমার কেমনি এত সাহস হলো, আল্লাহ নবীকে পিছন ধরে কাপড় ধরে টান দিলাম আর ওনার সঙ্গে দোষের মতো এক ধরনের জেরা করলাম। তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহ তাআলা আমার মানে এত সাহস হইল কেমন। তিনি নিজের ব্যাপারে আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু এখানে ওনার জন্য আবার একটা সান্ত্বনাও আছে যে হি ডিডন্ট ডু এনিথিং রং, যে আল্লাহ তাআলার কাছ থেকে ওনার কারণেই কোরআনের একাধিক আয়াত নাজিল হয়েছে। শানে নজুল, যদিও আল্লাহ তাআলার মাসলাহাত আছে কোরআন পুরোটাই নাজিল হবে, কিন্তু ওনার উপলক্ষে বেশ কয়েকটি আয়াত নাজিল হয়েছে। তার মধ্যে এটা একটা, যে ওনার এই ঘটনার পরে পরেই কি হলো, মুনাফিকদের নিষেধাজ্ঞা করে আয়াত নাজিল হয়ে গেল। এরকম আরো কিছু ঘটনা হাদিসে এসেছে। বদরের যুদ্ধের বন্দি মুক্তি দেওয়া হবে, মুক্তিপণ নিয়ে, লামসাম নিয়ে, নাকি ওদেরকে হত্যা করা হবে, ওনার পক্ষে আয়াত নাজিল হয়েছে, ওনার মতামত রাইট ছিল। আবার তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খেতে বসেছেন, উনি দেখলেন যে তখন কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই, মানে গায়ে পর্দা দিতেন নবীর বিবিগণ এবং সাহাবিয়াত, কিন্তু সামনাসামনি বসা, এগুলা কথাবার্তা বলা, এগুলার কোনো সেগ্রিগেশন ছিল না, কোনো আড়ালে থাকতে হবে এরকম কোনো কিছু ছিল না। এমনকি ওনারা যখন মেহমান আসতো, তাহলে বড় প্লেট হলে, ফ্যামিলি সাইজ প্লেট হলে, বিবিরা সব একসঙ্গে বসে খেতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনারা যখন খেতে বসতেন একসঙ্গে, নবীর বিবিরা আসে, তো খাইলেও তিনি খুব সাবধানে খান, যাতে নবী বড় প্লেটে খেতে গেলে এটা হাত লেগে যেতে পারে, তো অমুকে হাত দিচ্ছে, তমুকে হাত দিচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন খেতে বসেছেন, বেদুইনরা আসছে, বেদুইনদের তো আবার হুঁশটুস কম, তারা হাতাহাতি করতে গিয়ে দেখা যায় নবীর বিবির হাত টাচ করে ফেলেছে হাতের সঙ্গে। তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, একটু তুমি পর্দার বিষয় দিয়ে আমাদেরকে, আল্লাহ তুমি পরিষ্কার করে দাও, আমাদেরকে রাইট গাইডেন্সে নিয়ে যাও আল্লাহ। তারপরে আয়াত নাজিল হয়ে গেল, নবীর বিবিরা হিজাবের ভিতরে থাকবেন, আর এভাবে সামনাসামনি আসা যাওয়া, একসঙ্গে খাওয়া, এগুলো আর হবে না। এরকম অনেক ঘটনা আছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কারণে অনেকগুলো আয়াত নাজিল হয়েছে। এরপরে এখন প্রশ্ন আসতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন আব্দুল্লাহ ইবনে উবাই তো মুনাফিক, এতে তো সন্দেহ নাই, এবং এর কারণে তো এরকম মুনাফিকদের ব্যাপারে তিনি লিস্ট দিয়েছেন সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে। আর তিনি জানতেন এই জন্য যে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, তিনি তো সবার অন্তরের খবর জানেন না, কিছু কাজে কর্মে কী অবস্থা, প্রকৃত মুনাফিককে এইটা জিবরাইল আলাইহিস সালাম ওনাকে খবর দিয়েছেন। এই জন্য যে ওনার সিদ্ধান্ত, সলা পরামর্শ, যুদ্ধ জেহাদের যে বিভিন্ন টেকনিক আছে, এগুলো যেন তারা শুনতে না পায়, এই জন্য সতর্কতার জন্য ওনাকে এটা জানানো হয়েছে। তো জানার পরেও তিনি কেন, তিনি তো জানেন যে আসলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না, যদিও 70 বারের কথা পরে তিনি বলছেন আল্লাহ তো পুরো নিষেধ করেন নাই, কিন্তু স্পিরিট তো আছে যে আসলে আল্লাহ তাআলার কাছে তারা মাফ পাবে না। এটা উনি বোঝার পরে কেন নামাজ পড়িয়েছেন, সেটা হচ্ছে যে তিনি মুনাফিকদের ব্যাপারে, আমরা একটু আগে বলেছি, তাদেরকে মুসলিমদের কাতারে রেখেছেন, তাদেরকে কাফেরদের কাতারে ফেলেননি। এবং মুনাফিক হচ্ছে যে দাবি করে নিজে মুসলিম, যতক্ষণ না প্রকাশ্যভাবে তার কাছ থেকে ইসলাম থাকে না, এইরকম কোনো কুফরি মতামত, আকিদা, ইমান জাতীয় কিছু না আসে, ততক্ষণ পর্যন্ত একটা লোককে যতই বড় দুষ্কৃতকারী হোক, আপনি তাকে কাফের বলতে পারবেন না। সে চোর, সে ডাকাত, সে খুনি, সে মনে করেন যে ইত্যাদি অনেক কিছু অন্যায় করে, জেনা ব্যভিচার, মদ খায়, তাকে আপনি কাফের বলবেন না। সে তথাকথিত মুসলিম কিন্তু গুনায় ভর্তি। এরকম মুনাফিকদের অবস্থা। এই যে কাজের দিক থেকে আবার মুনাফিক 2 প্রকার, ওলামায়ে কেরাম বলেছেন যে মুনাফিক 2 প্রকার। একটা হলো আকীদার মুনাফিক, আর একটা হলো আমলের দিক থেকে মুনাফিক। যেমন একটা হাদিসে এসেছে 3 কাজ করলে মুনাফিক হয়ে যায়, যার মধ্যে আছে কোন কোন হাদিসে 4টির কথা এসেছে, ইদা ওয়াদা খালাফা,
তারপরে ওই যে তাহাদ্দাসা কাযিবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওই যে তুমি না খাওয়া না, যখন আমানত রাখে তখন খেয়ানত করে। আর কোন কোন হাদিসে আসছে যখন কোনো ঝগড়া বা বিবাদ হয়ে যায় তখন খুব গালিগালাজ এবং বিশ্রী ভাষা ব্যবহার করে। কোনো জায়গায় 3টা, কোনো জায়গায় 4টা, এগুলা যখন আসে এগুলা হলো মুনাফিকের আলামত। এইগুলা সব কিছু মুনাফিকের আলামত। এটা হতে পারে যে কর্মের দিক থেকে, আমলের দিক থেকে, তার আচার ব্যবহার লেনদেনের দিক থেকে সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। কিন্তু আল্লাহ যে নাই, আল্লাহ যে এক, স্টিল বিশ্বাস করে। আল্লাহ নবী হক, এটা বিশ্বাস করে। আখিরাত আছে বিশ্বাস করে। তার আমলের অবস্থা কাহিল, এগুলোকে বলে আমলের দিক থেকে মুনাফিক। এরকম মুনাফিক তো মুসলিম সমাজের মধ্যে প্রচুর আছে। এরা আসলে যাদের প্রতি আল্লাহর অভিসম্পাত, যারা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা হবে, যারা একেবারে জাহান্নামের শেষ তলায় থাকবে, তারা কাফেরদের নিচেও চলে যাবে। এরা হচ্ছে ওই মুনাফিক যাদের ঈমান, আকীদা, বিশ্বাসের মধ্যে আল্লাহর বিশ্বাসের প্রতি, আল্লাহ তাওহীদের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। এরা হলো আকীদার মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই তাদের মধ্যে ছিলেন। সে বিশ্বাস করে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই হক নবী কিনা, শুধু সবার সঙ্গে তাল মিলিয়ে ওনার সঙ্গে থাকার চেষ্টা করেছে। কারণ সে যদি কাফের দল চলে যায় তাহলে মদিনা সমাজ থেকে আইসোলেটেড আউট হয়ে যাবে। তার লোকজন অনেকেই ইসলাম কবুল করেছে, তার নেতৃত্ব, তার এলাকার উপরে প্রভাব, এগুলোকে ধরে রাখার জন্য সে ইসলামের ভান করেছিল। আসলে সে তার আকীদার মধ্যে ঈমান বলতে ছিল না। এরকম হলো মুনাফিক, আকীদার মুনাফিক। আর কর্মের মুনাফিক, আমলের মুনাফিক অনেক আছে। এটা হলো আংশিক মুনাফিক। এদের জানাজা জায়েজ আছে, জানাজা পড়তে হবে তাদের। একটা চোর, ডাকাত, খুনি, তারপরে ঘুষখোর, সুদখোর, কর্মের মুনাফিক আছে। আমানতে খেয়ানত করে, কর্মের মুনাফিক আছে। এদের নামাজ জানাজা পড়া যাবে, এই গুনার জন্য তারা আল্লাহর কাছে দায়ী হবে। কিন্তু যারা আকীদার দিক থেকে একদম মনে করেন সে আসলেই মুসলমান না, কিন্তু মুসলিম সেজে বসে আছে, এই মুসলিম কান্ট্রি, মুসলিম দেশের মধ্যে এরকম পাওয়া যায়। তারা অনেক সময় আপনার অমুসলিমরা ইসলাম কবুল করে, এমনকি ইমাম পর্যন্ত হয়। আর একটা সত্য ঘটনা বাংলাদেশে, এখন থেকে কত বছর আগে, প্রায় মনে হয় 20-25 বছর আগের ঘটনা। বাংলাদেশে একজন ইন্টেলিজেন্স এজেন্সির লোক পাওয়া গেছিল, সে ইমামতি করতো দোস্তের মতো। সে ছিল শিখ এবং সে ইমামতি করেছে, কোরআন শরীফ অনেক মুখস্থ করেছে, এই সমস্ত মাসাইল পড়েছে। পরে তাকে ধরা হয়, প্রমাণ পাওয়া যায়। এরপরে মিশর এবং ইসরায়েলের সংঘর্ষের শুরুর দিকের কথা, 100 বছর আগের কথা, ইতিহাস আছে যে একজন ইহুদি ইসলাম শিখে, কোরআন শরীফ শিখে নামাজ পড়াতো এবং পরে দেখা গেছে যে সে আসলে মুসলিম না। সে রাত্রেবেলা এখান থেকে খবরগুলো গোপনে পাস করে দিত ইসরায়েলের কাছে। তো এরকম যুগে যুগে থাকে যারা মুসলিম দাবি করে, আসলে তার আল্লাহর প্রতি কোনো ঈমান নেই। এরা হলো প্রকৃত 100% মুনাফিক। আর আংশিক মুনাফিক যেগুলা, যে মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, আমাদের খেয়ানত করে ইত্যাদি, এগুলো হলো আংশিক মুনাফিক। তাদেরকে মুসলিম হিসাবে গণ্য করে নামাজ কালাম পড়া, জানাজা করা, এগুলো করতে হবে আর কি। এই হিসাবে তো মুসলমানদের বিরাট সংখ্যক, আল্লাহ মাফ করুক, এর আমলি মুনাফিকের মধ্যে আছে। আল্লাহ তাআলা সে অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করুন, হেফাজত করুন, আমিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অনেক কেস এসেছে যে তিনি ওনাকে যখনই কোনো এরকম মুনাফিক যারা বলতো আমি মুসলিম, কিন্তু তিনি জানতেন ভিতরে ভিতরে এরা মুনাফিক, এরপরেও তিনি তাদেরকে অমুসলিমের মতো ট্রিট করতেন না, তাদেরকে শাস্তিও দিতেন না, তাদেরকে কোনো অ্যাকশনে যেতেন না। এরকম কয়েকবার ঘটনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সিরাতে পাকে আমরা ঘটনা শুনেছি। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কয়েকবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এর কল্লা ফেলে দিয়ে আপনি হুকুম করেন। তখন তিনি কি বলেছিলেন ওই সমস্ত কেসে? লা ইয়াতাহাদ্দাসুন নাসু আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবাহু। না, যদিও সে আকীদার মুনাফিক এবং কাফের, এটা ঠিক যে তাকে হত্যা করা, সে হত্যার উপযুক্ত হয়ে যায় ইসলামের দুশমনি করার কারণে, কিন্তু আমি এটা করব না, এটা ইসলামের ক্ষতি হবে। কেমনে? যে অপপ্রচার মিডিয়াতে যাবে যে মুসলমান হলেও মুসলমান নিজে, নবী মুহাম্মদ নিজে তার অনুসারীদেরকে উল্টোপাল্টা হলেই কতল করে ফেলে, এই কথা ছড়িয়ে দিবে।
যে তার ধর্মের তার দলের লোকদেরকে সে কতল করে দেয়। এই কথা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিবে, যেটা ইসলাম প্রচারে বাধার সৃষ্টি করবে। এই হিকমতের কারণে তিনি তার এরকম মুনাফিকদের জানাজা পড়িয়েছিলেন। তিনি যদিও জানতেন যে প্রকৃত মুসলিম সে নয়, বাইরের হুকুম দ্বারা নিতে হবে। এখন এখানে অনেক শিক্ষা আছে। এখন একটা লোককে আপনি যদি মনে করেন যে সে মানে যে সমস্ত দেশে যখন মার্কিন ফিলিস্তিনে এবং সেখানে যেরকম সংঘর্ষগুলো হচ্ছে ইত্যাদি হচ্ছে, কেউ কেউ ওদের ভিতরে থেকেও তারা রিক্রুট করতে পারে, মুসলমানদের ভিতরে থেকে চর আসে না, গোয়েন্দা আসে না। এই দেশের ব্যাপারে বিদেশে টাকা খায় গোয়েন্দারা কি করে, মানে তারা পয়সা খেয়ে তাদের পক্ষে কাজ করে। প্রত্যেক দেশে আছে, মুসলমানদের ভিতরে আছে, অমুসলিমদের ভিতরেও আছে না? এই রাশিয়া আলাদা এই দেশে ইয়ে করে, এদেশের নাগরিকদেরকে তাদের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য রিক্রুট করে। কিছুদিন আগে ব্রিটিশ অ্যাম্বাসির একজনের স্টাফ জার্মানিতে কাজ করে। হ্যাঁ, দেখো রাশিয়া তাকে রিক্রুট করেছে। তো এভাবে করে যারা এগুলো করে মুসলমানদের জন্য, যখন রাষ্ট্রীয় আইন নিয়ম কানুন সেটা আলাদা, কোন সময় কোরআন হাদিসের বাইরেও বিভিন্ন কোর্ট কাছারি বিভিন্ন তরিকায় তাদেরকে এক্সিকিউট করে শাস্তি দেয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত না তার ঈমান আকীদা বিরোধী কিছু প্রমাণিত না হয়েছে, আকীদার দিক থেকে তাকে অমুসলিম মনে না করা হচ্ছে, ততক্ষণ তাকে মুসলিম হিসাবে ডিল করতে হবে। তবে হ্যাঁ, কোনো ষড়যন্ত্র করলে সেটা শাস্তি আলাদা জিনিস। কিন্তু জানাজার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে শুধুমাত্র মুনাফিক হওয়ার কারণেই কোনো অ্যাকশনে যাওয়া যাবে না। এটা আমরা শিখলাম হাদিস থেকে। এরপরে আসলো যে আরও কিছু শিক্ষা এখানে আছে, যে তাহলে মুসলমানদেরকে যারা ইসলামের আছে বলে মুসলিম হিসেবে দাবি করে তাদেরকে বাহ্যিক দিক থেকে দেখতে হবে, তাদের অন্তরের মালিককে আল্লাহ, সেটা আল্লাহ বলে ছেড়ে দিতে হবে। এরপরে দেখা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, পরে যদিও ক্লিয়ার হয়েছে, কিন্তু আগে ওনার জন্য এটা সমীচীন হয়েছে কিনা একটা প্রশ্ন আসতে পারে, যে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কত, আর ওমর রাদিয়াল্লাহু আনহু কে ওনাকে কারেকশন করতে, এইটা কি ঠিক হয়েছে কিনা। বা এরকম কেস আমাদের জমানায় হলে একজন অনেক বড় সম্মানিত, বড় দায়িত্বশীল, বড় পজিশন হোল্ডার, বড় ইমাম যদি কোনো কিছু মিস্টেক করে থাকেন, তাহলে একজন মুসল্লির, একজন সাধারণ মুসলিমের রাইট আছে তার দৃষ্টি আকর্ষণের জন্য। হতে পারে যে তিনি হয়তো একটা জিনিস বেমালুম ভুলে গিয়েছেন, অথবা হঠাৎ করে দিনই কথা আলোচনা করতে গিয়ে বেখেয়ালে একটা ভুল মাসালা দিয়ে ফেলেছেন, এবং আপনি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমি যদি বলি যে এটা তো আপনি এভাবে বললেন, এটা তো এরকম, এটার হুকুমটা, ও তখন তাই নি, সরি আমি তো খেয়াল করি নাই, তাহলে এটা মনে করা ঠিক না যে উনি যেহেতু বলছে এইটার মধ্যে আর কোন, আমি তো জানলেও এটা মিশা, ভুলে যাও, হ্যাঁ আমার এটা বলার রাইট নাই, বা আমি এটা ওনাকে কারেকশন করতে পারবো না, আমি কি জানি, এটা নয়। যদি কোনো জিনিস সত্যি জানা থাকে তাহলে আমরা আদবের সাথে সেটাকে কারেকশন করব। এরপরে আমরা চলে যাই যে আরেকটি ঘটনা হিজরি 9 সনে সংগঠিত হলো। সেটা হলো যে এবারে এই মক্কা বিজয়ের পরে প্রথম হজের মৌসুম আসলো, হজের সুযোগ আসলো। ওকে, তো এই 9 হিজরি সনের শেষ মাসের আগের মাসে জিলকদ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবীরা হজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন যে আপনি এবারে হজ কাফেলা নিয়ে মক্কা যান। তিনি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হজ করতে গেলেন না। তিনি তো সবার আগে হজ করার জন্য ওনার আগ্রহ থাকার কথা, কিন্তু কেন গেলেন না সেটা হচ্ছে 2 কারণে। একটা হচ্ছে যে মেইন যেটা, সেটা হচ্ছে যে মক্কাতে তখন মহিলারা হজ করতে আসতো, কোনো মহিলারা উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, আমরা এটা শুনছি সিরাতের আলোচনা, তাই না? পুরুষরা মহিলার কেউ উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, তখন এটা বাতিল ঘোষণা করা হয় নাই। এরপর অনেক মুশরিক সেখানে আসতো হজ করতে, ওই তাদের যে মূর্তি পূজার তরিকা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া হজের
কিছু দিয়ে একটা অনুষ্ঠান ঠিক রেখে বাকিগুলোর মধ্যে মন গড়া কিছু করেছে, তারাও হজে আসতো। ওদেরকে এখনো নিষেধাজ্ঞা ফাইনালি দেওয়া হয় নাই, সূরা তাওবা নাজিল হয় নাই, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, যেখানে মক্কায় প্রবেশ করা নিষেধ হয়ে গেছে কাফেরদের জন্য, অমুসলিমদের জন্য, সেটা একটু পরে আলোচনা আসবে। তার আগে তখনও মক্কায় এরকম ভেজাল মিক্স হজ হচ্ছিল, মুসলমানরা সৌদি আরবে হজ করত, তাদের পাশাপাশি মুশরিকরাও হজ করত। তিনি এরকম হজে যেতে চাননি, এটা একটা কারণ। 2 নম্বর কারণ, মক্কা বিজয়ের পরে তখনও মদিনাতে অনেক আরব উপদ্বীপের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কবিলার লোকগুলো আসতো দলে দলে ইসলাম কবুল করার জন্য। ওনাকে না পেলে, ওনাকে কিছু কথা জিজ্ঞাসাবাদ না করলে তারা ইসলাম কবুল করতে পারছে না। তিনি তখনও মনে করলেন তিনি থাকবেন মদিনায় এবং লোকদের ইসলাম কবুল করার ধারাটা অব্যাহত থাকুক। এই 2 কারণে তিনি এবারে হজ করতে যাচ্ছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হজের কাফেলার দায়িত্ব দিলেন এবং তিনি মদিনা থেকে সাহাবীদেরকে সময় দিলেন যারা থাকলো, এবং যে সমস্ত উফুদ প্রতিনিধি দল আসছিল তাদেরকে ওয়েলকাম করে দিনী দাওয়াতি কাজ করে যাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রায় 300 হাজি নিয়ে মদিনা থেকে রওনা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানির জন্য অনেকগুলো উট পাঠালেন, প্রায় 20টি উট পাঠালেন কোরবানির জন্য মক্কাতে, এবং সেগুলাকে তিনি নিজের হাতে একটু গলা একটু মালা পরিয়ে দিলেন যে এটা উটের কোরবানির উট। এগুলো একটু, এটা একটা সুন্নত যে কোরবানির উটের গলার মধ্যে একটুখানি কিছু লাগাই দেওয়া যায়, সবাই যেন চিনে যে এটা কোরবানির উট, কোরবানির পশু। এভাবে তিনি পাঠিয়ে দিলেন এবং ওয়াস্তামালা আলাইহা নাজিয়া ইবনে জুনদুব আল আসলামি, এবং এই 20টি উটের চালিয়ে নেওয়ার দায়িত্ব দিলেন সাহাবী তার নাম হচ্ছে নাজিয়া ইবনে জুনদুব আল আসলামি রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে 5টি উট নিয়ে গেলেন কোরবানি করার জন্যে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে বের হয়ে গেলেন। তখন কিছুদূর যাওয়ার পরে একটি সূরা নাজিল হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই সূরাটা হলো সূরা আত-তাওবা। সূরা তাওবার অপর নাম হচ্ছে সূরা বারাআহ। বারাআহ প্রথম শব্দ থেকে নিয়ে এই দুটো সূরায় কোনো এই সূরা 2টা নাম আছে, একাধিক নাম আছে। এই সূরা বারাআহ বা সূরা তাওবা নাজিল হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা তাওবার প্রথম দিকে যে আয়াতগুলো আছে এগুলো একটু কোরআন শরীফ এখান থেকে দেবেন নাকি আমাকে, এগুলো মেসেজ নিয়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে আরেকজনকে দায়িত্ব দিয়ে পাঠালেন। ওকে, ওই সূরা বারাআহ শুরুর মধ্যে, সূরা তাওবা শুরুতে যে আয়াতগুলো আছে সেখানে মক্কায় অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ হওয়ার হুকুম সহকারে এসেছে। ওকে ওকে সেই খবর নিয়ে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে হজের সময় তুমি আবু বকর পাশে থেকে এই আয়াতগুলো পড়ে শুনিয়ে দিবা। যত মুশরিক এসেছে এবারে তারা শুনে গেল যে এটাই তাদের জীবনের শেষ হজ, আর কোনো মুশরিক কোনোদিন মক্কায় ঢুকতে পারবে না। তো কিছুক্ষণ যাওয়ার পরে এক সময় রাত্রের বেলা, তখন ওনার শিবিরে পৌঁছেন আলী রাদিয়াল্লাহু আনহু, যখন পৌঁছার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের আওয়াজ পেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দেখা যাচ্ছে না অন্ধকার, কিন্তু ওনার উটের আওয়াজ পাওয়া যায়। কাসওয়া যে উটটা ছিল ওই উটের আওয়াজ পাওয়া যাচ্ছে, উঠে থেকে কোনো সময় কিছু আওয়াজ করে চলার সময়। তো তিনি তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনে লাফ হয়ে উঠলেন, তাহলে আল্লাহর নবী আসছেন নাকি, ওনার উটের আওয়াজ পাওয়া যাচ্ছে। বেরিয়ে এসে দেখেন যে না, ওনার উটে করে আসছেন আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট দিয়ে আরো মজবুত করে প্রমাণ করার জন্য। তিনি আসলেন, এসে যখন সালাম কালাম করলেন তো ওনাকে দেখেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুন আনতা আম রাসূল, আপনাকে কি আমির করে পাঠিয়েছেন আমার উপরে আপনাকে দায়িত্ব দিয়ে, নাকি কোনো মেসেজ দিয়ে মেসেঞ্জার হিসাবে বাণী বাহক বার্তা বাহক হিসাবে আপনার কাছে কোনো খবর দিয়ে পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে? ফাকাল আলী লা বাল রাসূল, না আমি আমির না, আমি রাসূল হিসাবে এসেছি। রাসূল মানে রাসূলুল্লাহ না, রাসূলু রাসূলিল্লাহ, রাসূলু রাসূলিল্লাহ, মানে আল্লাহর নবীর রাসূল। রাসূল শব্দের অর্থ কি? বার্তা বাহক।
বাণী বাহক। এই জন্য জিবরিল আলাইহিস সালাম রাসূল, তো উনি তো মানুষের জন্য কোনো রাসূল না, তিনি আল্লাহর বাণী বহন করে কাকে পৌঁছান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, তিনি আমাদের কাছে পৌঁছান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাউকে অন্য জায়গায় কোনো বাণী নিয়ে পাঠালে সে আবার রাসূল হন। কার রাসূল হন? রাসূলুল্লাহর রাসূল হন। এই জন্য মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন, ইয়ামানের লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের তালিম দেওয়ার জন্য, তাদের মধ্যে শরীয়তের ভিত্তিতে বিচার কার্য ফয়সালা করার জন্য দায়িত্ব দিয়ে পাঠালেন। যার সময় বলেন যে তুমি বলো থেকে দেখি মুআয, তোমাকে তো অনেক বড় দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, তাদের মধ্যে দেন দরবার বিচার আচার হলে কেমনি ফয়সালা করবা? তখন তিনি মুআয রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে অনেক বড় মাপের আলেম ছিলেন। সাহাবীদের মধ্যে যারা বেশ কয়েকজন বড় আলেম ছিলেন তার মধ্যে মুআয রাদিয়াল্লাহু আনহু অন্যতম। তিনি বলেন যে কিতাবুল্লাহর মধ্যে আল্লাহর কোরআনে অনুযায়ী ফয়সালা করবো ইয়া রাসূলুল্লাহ। যদি আল্লাহর কোরআনে ফয়সালা না পাওয়া যায় কোথায় যাবা? তাহলে আল্লাহর নবীর সুন্নতে কি আছে, হাদিসের মধ্যে কি আছে, তার ভিত্তিতে ফয়সালা করব। যদি এই তখন কোনো কেস যদি আসে যেটার একজাক্ট হুকুম কোরআনে হাদিসে নাই, তখন সেটার ফয়সালা কিভাবে করবা? বলে তাহলে কোরআন হাদিসের প্রিন্সিপাল অনুযায়ী আমি ইজতিহাদ করব, আমি চিন্তা ফিকির করে ওই দুটোর আলোকে আমি ফয়সালা দেব। হামকাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াফাকা রাসূলুল্লাহ, আল্লাহ শুকর যে আল্লাহর নবীর রাসূলকে যায় আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন সঠিক জিনিস বোঝার জন্য। তো এতে মুআয ছিলেন আল্লাহর রাসূলের রাসূল। এরকম আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি পাঠালেন। তিনি বলেন, বাল রাসূল না, আমি আমির না, আমি রাসূল, অর্থাৎ বাণী বাহক, বার্তা বাহক হিসাবে এসেছি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিটা ওনাকে দিলেন, একটা চিঠির মতো লেখা ফরমান দিয়ে পাঠিয়েছিলেন। এটা তিনি পড়লেন, ফাআমারাহু আলাল মাউসিম, এবং সেখানে বলা আছে পরিষ্কার করে এই হজের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হবেন হজের আমির, আমিরুল হজ। ও আমারা আলিয়ান রাদিয়াল্লাহু আনহু আন ইউনাদিয়া বিবাদিল উমুর, এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে হুকুম করলেন, দায়িত্ব দিলেন, তিনি কিছু বিষয়ে লোকদেরকে এলান করে আসবেন। অতঃপর এখন প্রশ্ন আসে যে এলান করার কাজটা আবু বকর পারেন না, আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠাতে হবে কেন? এটার উত্তর আমরা কয়েক মিনিট পরে নেব ইনশাআল্লাহ। তো অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু সহকারে ওনারা সামনের দিকে এগিয়ে গেলেন। আস্তে আস্তে মক্কায় ওমরা করলেন, তারপরে হজ করলেন। এরপরে 10ম দিনে, যেদিন ঈদের দিন ইয়াউমুন নাহর, সেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিক্লেয়ার করে দিলেন যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, যে যেখানে আছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হচ্ছে, মুক্তি হয়ে যাবে মুশরিকদের সঙ্গে, তাদের চুক্তি আর থাকবে না। মক্কা বিজয়ের সময় চুক্তি হয়েছিল, তারা আসা যাওয়া করবে, মক্কা বেচা কিনা করবে, ইত্যাদি করবে, ইসলামী দুশমনী করবে না, কিন্তু বেচা কিনার জন্য এবং কি তারা মক্কায় তাদের তরিকায় যে ইবাদত করতে আসতে পারবে। এগুলো সবগুলো চুক্তি শেষ হয়ে যাওয়ার খবর আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে গেল। ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর, আর তোমরা এই জমিনে মক্কায় ঘোরাফেরা করতে পারবে আর মাত্র 4 মাস। এই 4 মাস পরেই তোমাদের চুক্তি শেষ হয়ে যাবে, কামিং টু এন্ড, আর তোমরা মক্কায় ঢুকতে পারবে না। তখন তিনি বললেন, লা ইয়াহুজ্জান্না বাদা হাযাল আম মুশরিক, যে কয়েকটা চুক্তি এই কোরআনের আয়াতের আলোকে তিনি বলেন, 1 নম্বরে এইবারের পরে আর কেউ কোনো মুশরিক এখন থেকে আর মক্কায় ঢুকতে পারবে না 4 মাসের মাথায়, 4 মাস পরে। ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ান, 2 নম্বর, আর কেউ কোনোদিন আল্লাহর ঘরে তাওয়াফ করতে পারবে না নগ্ন অবস্থায়। 3 নম্বরে ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, আর আরেকটি এলান হচ্ছে জান্নাতে যাওয়ার আশা যারাই করবে তাদেরকে মুমিন মুসলিম হওয়া লাগবে, কোনো কাফির মুশরিক জান্নাতে যেতে পারবে না, এই খবরটাও সেখানে থাকলো। 4 নম্বর, মান কানা লাহু আহদুন ফাহদুহু ইলা মুদ্দাতিহি, যারা একে অপরের সঙ্গে চুক্তি করেছিল, বিভিন্ন কবিলার সঙ্গে মক্কা মদিনা ওয়ালাদের চুক্তি হয়েছিল, সে চুক্তি যদি 1 বছরের করে থাকে, চুক্তি যদি 1.5 বছরের করে থাকে, চুক্তি যদি 2 বছরের করে থাকে, তাহলে যতদিনের চুক্তি ছিল এই চুক্তি কমপ্লিট হওয়া পর্যন্ত বলবৎ থাকবে, তোমরা আসতে পারবা। কিন্তু চুক্তির পরে আর এক্সটেনশন হবে না, আর বাড়ানো হবে না। আর যাদের সঙ্গে কোনো চুক্তি নেই, বিভিন্ন কবিলার,
অনেক কবিরা ছিল, তো আশেপাশে তারা আসতো। ওমাল্লাম ইয়াকুল্লাহু আহাদুন, যাদের সঙ্গে কোনো চুক্তি ছিল না, ফাজালহু আরবাত আশহুর, সবার জন্য মাত্র 4 মাসের সময় দেওয়া হলো। 4 মাস পর্যন্ত তারা আসা যাওয়া করতে পারবে মক্কা, এরপরে আর পারবে না। ফাইদা মাদাতিল আরবাতু আশহুর, 4 মাস শেষ হয়ে গেলে ফাইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলু, আল্লাহ মুশরিক এবং রাসূলদের, তার রাসূলও মুশরিকদের থেকে সম্পর্ক শেষ করে ফেলবেন, তাদের সঙ্গে আর কোনো উঠা বসা এই মক্কার জমিনে আর হবে না, তারা আসতে পারবে না। এভাবে করে এলান করে দেওয়া হলো, ডিক্লারেশন করে দেওয়া হলো। সেই সমাবেশে ইয়ামুন নাহার 10ম দিনে, ঈদের দিনে এই মিনার ময়দানে সেখানে প্রচুর হাজি ছিল, মুসলিম এবং অমুসলিম হাজিরাও ছিল। অমুসলিমরা কোরাইশদের তরিকায় বিকৃত পন্থায় তারা হজ করছিল, তারাও যথেষ্ট পরিমাণ ছিল, বিভিন্ন কবিলার প্রতিনিধিগুলো ছিল, তারা সেই খবর সব জায়গায় পরবর্তী পর্যায়ে পৌঁছিয়ে দেবে। এই জন্যই এই এত বড় ইজতেমা সুযোগকে অ্যানাউন্স করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগাতে কাকে পাঠালেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে। তো আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আবার তিনি আরেকজনকে টেনে নিলেন যে আমি একলা কথা বলবো বিভিন্ন কবিলা, তখন তার এক জায়গায় সবাই জমায়েত হয় না নরমালি, শুধু আরাফাতের ময়দানে এক জায়গা হয়। এখনো গেলে মক্কাতে যা হাজিরা বিভিন্ন টান্টে থাকে, বিভিন্ন এলাকায় থাকে, তাই না? সবাইকে এক জায়গায় আরাফাতের মতো জমায়েত আর পাওয়া যায় না। তো সেখানে তাদেরকে আর মাইকও তো নাই সেভাবে বলার জন্য, আর এই বলার সিদ্ধান্তটা হয়েছে এভাবে বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে টেন্টে টেন্টে গিয়ে বলবে। তো আলী রাদিয়াল্লাহু আনহু সাথে করে নিলেন, বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে দিলেন আরেকজনকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। দুইজনে মিলে বিভিন্ন জায়গায় এরিয়া ভাগ করে করে দাওয়াত দিলেন। কেউ আরাফাতে, মিনাতে এবং মক্কাতে বিভিন্ন জায়গায় যাকে যেখানে পাওয়া গেছে, বিভিন্ন কবিলা বা বিভিন্ন ক্যাম্পের অস্তিত্ব যেখানে আছে তাবুগুলোর, সেখানে গিয়ে ওনারা বলতে থাকলেন। এরপরে আবু হুরায়রা বলেন যে আমি ওনার সঙ্গে গিয়ে বিভিন্ন জায়গায় একটু জমায়েত করে লোকদের কথা বলতাম। তখন তো আমাদের মতো মাইক ছিল না। হ্যাঁ, আমাদের দেশের ছোটকাল আগে চুঙ্গার মতো মাইক দেখেছিল, মনে আছে কিনা? এখন চুঙ্গা মার্কা মাইকও ছিল কিনা সেখানে আল্লাহ ভালো জানেন। তা আবু হুরায়রা বলেন যে অনেক জায়গায় বক্তৃতা করতে করতে, ঘোষণা পড়তে পড়তে, ফাকুন তো উনাদি হাত্তা সাহেলা সাউতি, এইগুলা ডিক্লেয়ার করে জোরে জোরে আওয়াজ দিতে দিতে আবার একেবারে গলা টলা ফেটে গেল, গলা ভেঙে গেল। তারপরে আস্তে আস্তে আমরা যখন আসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে পরে খবর দেওয়া হলো যে এভাবে সবাইকে খবর পৌঁছে দেওয়া হয়েছে, এবং মক্কার থেকে খবর নিয়ে কাফেররা, মুশরিকরা বিভিন্ন কবিলায় চলে গেল, আগামী বছর থেকে তারা আর হজ করতে পারবে না। এই খবরটা আসলো, সবার কাছে পৌঁছে গেল। অবশ্য তারপরে আস্তে আস্তে অনেক কবিলার লোকেরা ইসলাম কবুল করেছে, তাদের জন্য তো ওয়েলকাম, কিন্তু যারা ইসলাম কবুল করেনি তারা আর মক্কায় আসতে পারবে না। এখন এখানে যে প্রশ্নটা ছিল যে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলান করলে হতো না, ডিক্লেয়ার করলে হতো না? তো এইটার আনসারে ওলামায়ে কেরাম আমাকে একবার প্রশ্ন করেছিলেন, একজন ব্যারিস্টার, বেশ কয়েক বছর আগে। আমার তখন যেটা আন্দাজ ছিল আমি তার ভিত্তিতে জবাব দিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে পড়ে দেখি যে ঠিকই সিরাত মতো আমি যে জবাবটা দিয়েছি দ্যাট ইজ কারেক্ট। সেটা হচ্ছে যে আরব দেশে যে এই যে ইসলামিক স্টেট কায়েম হয়েছে মদিনা, রাষ্ট্রের সংজ্ঞা তো আরবদের কাছে ছিল না, তাই না? কোনো রাষ্ট্র ছিল নাকি আরব দেশে? কবিলা ভিত্তিক সব জায়গায় হচ্ছে। রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এখন যেভাবে দেখেন, অথবা তাদের ওই সমসাময়িক যুগে রোমান বাদশাহ, পারস্য বাদশার যে সিস্টেম ছিল, পলিটিক্যাল সিস্টেম, রাষ্ট্র পরিচালনার যে যন্ত্রগুলো ছিল, এগুলো কি ছিল নাকি আরব দেশে? কিচ্ছু ছিল না। সবাই শুধু একটি কেন্দ্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে নিয়ে আস্তে আস্তে এই শুরু হয়েছে। উনি আস্তে আস্তে, উনি তো আল্লাহর কাছ থেকে ইলেক্টেড হয়ে আছে, নাকি লোকেরা ভোট দিয়ে ওনার নবী বানিয়েছেন? আল্লাহর কাছ থেকে অটোমেটিক্যালি সবাই ওনাকে আমির, উনি লিডার, উনি সব কিছুর মানে মেইন কর্মকর্তা, উনি যাকে দায়িত্ব যেভাবে দেন। এখন আবু বকর, ওমর, ওনারা তো খলিফা পরে হয়েছেন, তার আগে তো অন্য সব সাহাবীর মতো ওনাদের এত অথরিটি কি আছে? আর লোকেরা দেখে আরব দেশে কবিলা ভিত্তিক সমাজের মধ্যে, এবং যেখানে রাজতন্ত্র ছিল অন্যান্য জায়গায়, পারস্য সম্রাটদের কাছে, রোমান সম্রাটদের কাছে, সেখানেও হতো তাদের রাজা মারা গেলে কে তার জায়গা দখল করবে? ছেলেরা অথবা মেয়েরা অথবা কেউ। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারেন না, ওনার পক্ষ থেকে রিপ্রেজেন্ট কে করবে?
মুসলমানদের জন্য ঠিক আছে, যিনি আমির তার আনুগত্য করো। কিন্তু এরা তো অনেক অমুসলিমও আছে, এদের কাছে এটা গ্রহণযোগ্যতা কদ্দূর হবে? তারা শুধু চলবে মোহাম্মদ কই, মোহাম্মদের কে আসছে, কথা বুঝতে পেরেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে তো নাই, ছেলের পরিবর্তে কি আছে? জামাতা আছে, জামাই আছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু পরিচয় দুই দিক থেকে, ওনার আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু, চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়া যায় আছে, মাসালা পাইছেন তো? আমাদের লোকেরা বলে ইয়া আল্লাহ, চাচার কাছে মেয়ে বিয়ে দিয়েছে, কেমন কথা এটা? ওই চাচা না, আপন চাচা, বাপের ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়া যায় না। কিন্তু বাপের চাচাতো ভাই যে চাচা, তিনি মাহরাম নন, তিনি গায়রে মাহরাম, তার কাছে বিয়ে দেওয়া যায় আছে। তো একদিক থেকে তিনি তার চাচা আপন গোষ্ঠীর লোক, আর চাচাতো ভাই আপন গোষ্ঠীর লোক, আবু তালেব যিনি ওনার মুরব্বী ছিলেন তার ছেলে, আর অপর দিক থেকে তিনি তার মেয়ের জামাতা। এইবারে তাদের অন্য কবিরা লিডারের কাছে এটা গ্রহণযোগ্য, ওকে মোহাম্মদের পক্ষ থেকে এটা আসে, তার জামাতা এ এলান করে গেল, ঘটনা ঠিক, তারা এভাবে এটাকে মেনে নেবে। এই ছিল মেইন সাইকোলজিক্যাল বা তখনকার প্রথা ভিত্তিক তাদের কালচার যেটা আছে গ্রহণ করার ক্ষেত্রে অথেন্টিক হওয়ার জন্য। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়েছেন। 2 নম্বর হচ্ছে যে এটা তো আয়াত নাযিল হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসার পরে, তারপরেও হয়তো আয়াতটা অনেকে পৌঁছে দিলে হতো, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিনিসটাকে বুঝিয়ে দিয়েছেন তাফসীর সহকারে, এটা তো ডাইরেক্ট রাইট হ্যান্ড ইনফরমেশন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমারতের পরে এই দায়িত্বটাকে ওনাকে এক্সট্রা দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়েছে। এইভাবেই হজ হয়ে গেল। হজ কোন মাসে হলো? জিলহজ মাস। তো জিলহজ মাসের পদে এই শেষ হয়ে গেল আরেকটি বছর, হিজরি 9ম বছর শেষ হয়ে গেল। তারপরে আসলো 10ম বছর। এই 10ম হিজরি সনের খবরগুলোর মধ্যে কি আছে? বিদায় হজের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরই হজ করবেন। আগামী এই যে মুহররম মাস শুরু হয়ে গেল, সেই বছরই তিনি হজ করবেন জিলহজ মাস আসলে। তার আগে আরও কিছু ঘটনা, বিভিন্ন কবিলা লোকজন ইসলাম কবুল করতে আসে, সেগুলো নিয়ে বেশ কিছু আলোচনা আমরা আগামী সপ্তাহে শুনবো। ওয়াবিল্লাহি তৌফিক।